নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি যে আমার দিন কিরম কাটে, আর ওটাকে আমি একটা ব্লগের মাধ্যমে দেখাবো। অবভিয়াসলি ব্লগে থাকবে না যে আমি ঘুম থেকে উঠছি, বিকজ ওটা অবভিয়াসলি বোকা বোকা না। আমি ঘুম থেকে উঠে নিজে ক্যামেরা সেট আপ করে আবার ঘুম থেকে উঠছি। এরপরে আপনারা দেখতে পারবেন যে আমি কি করেছি। দ্যাট ইজ মাই এন্টায়ার ডে ব্লগ। আই হোপ ইউ গাইজ এনজয় ইট। ওয়াচ ইট টিল দি এন্ড টু সি হাউ আই ক্র্যাশ ইনটু দ্য বেড। ওটারও ভিডিও অবভিয়াসলি করবো না, নাহলে খাট থেকে উঠে আবার ওটার আমাকে রেকর্ডিং অফ করতে হবে। কিন্তু আই হোপ ইউ গাইজ এনজয় ইট। বাই। হাই বন্ধুরা, গেস হোয়াট, আমার ঘুম ভেঙে গেছে সকাল সকাল, আর আমি ভ্লগ করা স্টার্ট করে দিয়েছি। তো ওয়েলকাম টু মাই ভ্লগ গাইজ। আজকে আমি একটা ছোট্ট আমার পুরো দিনের ব্লগ করবো, ছোটো ছোটো মোমেন্টস অ্যাড করবো আপনাদের জন্য। আপনার ইন্টারেস্টেড থাকুন কি না থাকুন, প্লিজ দেখুন প্লিজ। এটা হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট, যেটা হচ্ছে ওটস আর দুধ। এটার আমি একটা রিভিউ করেছিলাম এর আগে। এই ওটস আর দুধের যে রিভিউটা আমার খুব মস্তির লেগেছিল। আর তারপরে আছে হচ্ছে আমাদের কাছে দুটো কলা। এটা খেয়ে আমি অফিস যাব। তো আপনারা কি রোজ হেলদি ব্রেকফাস্ট খান, না আপনাদেরও আমার মতো রোজ কচুরি খেতে ইচ্ছা করে? মানে ঘুম থেকে উঠে আমি ভাবি যে বাইরের কচুরির দোকানটায় গিয়ে বলি, কাকা আমাকে 6টা কচুরি এক্ষুনি দাও। বাট ওটা ভেবে এভরিডে আমি এই প্রোটিন ওটসটা খাচ্ছি, যেটা আমি ভাবছি চেঞ্জ করবো। আমি 6টা কচুরির জায়গায় 6টা ডিম খাবো, বিকজ ডিম হচ্ছে সুপার ফুড। ডিমকে সুপার ফুড বলা হয়। বাট আপাততর জন্যে প্রোটিন ওটস দিয়ে চালাচ্ছি, বিকজ এটা তাড়াতাড়ি হয়ে যায়। রাত্রে জাস্ট আমি ওভারনাইট সোক করে রাখি দুধের মধ্যে, আর সকালবেলা টেস্টি ওটস। বাট এটা একটু খরচার বিষয় হয়ে যাচ্ছে, বিকজ সারাদিন যদি আমি ওটস খেয়ে যাই, আমি জিমের আগে ওটস খাচ্ছি, সকালবেলা ওটস খাচ্ছি, তো ইট সাউন্ডস উইয়ার্ড। আর সুপার ফুড আমার খাওয়া হচ্ছে না ডিম। আপাতত লাঞ্চ তো আমি অফিসে করবো, ডিনার আমার বানানো আছে, ওটা খাবো। আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আমার কী ডিনার আছে। আর মাঝখানে জিমে সেলিব্রেশন আছে, আজকে জিম কতটা করতে পারবো আই ডোন্ট নো। ব্রেকফাস্ট আর চান দুটোই হয়ে গেছে, আর আমরা ডাইরেক্টলি চলে এসেছি ঠাকুর পুজো দিতে। আপনারাও নম করে নিন। বন্ধুরা, আমি বুঝতে পেরেছি যে সানলাইটে যা ক্রেজি ভিডিওস আসে, তো এখন থেকে আমি ট্রাই করবো সানলাইটে আমার ভিডিওস করার। আমার মিটিং শেষ হয়ে গেছে, এবার আমি রেডি হয়ে ফাইনালি বেরোবো। এটা আমি অনেকক্ষণ ধরে বলছি, বাট রেডি আর হচ্ছি না। তো এখন রেডি হতে হবে। স্লেট স্লেট। বন্ধুরা, বাথরুমে ঢুকে পড়েছি ভিডিও করতে, কিন্তু আই এম রেডি টু লিভ ফর অফিস। 1.5 ঘন্টা ধরে এখন অফিসে যাব, আর ওখানে গিয়ে 1 ঘন্টাও থাকার ইচ্ছে করবে না। দেখি কতক্ষণ ওখানে সার্ভাইভ করতে পারি। বাই বাই। হুম। আম ব্যাক হোম গাইজ। আর এসে আমাকে একটা মিটিং জয়েন করতে হয়েছিল, তো মিটিংটা শেষ হলো এখন। আমি একটু খাবার খাবো বিফোর গোয়িং টু দ্য জিম। মোস্ট প্রবাবলি ওটস অ্যান্ড
বানানা বা শুধু বানানাই খেয়ে যাব। এবার দেখা যাক, জিমে একটু ওয়ার্কআউট করব, তারপরে আমি জানি না জিমের ক্লিপস দিতে পারবো কিনা, বাট জিমে আজকে প্ল্যান করছি চেস্ট মারার। চেস্ট ডে ইজ দ্য বেস্ট ডে, অলদো আমার জন্য কোনোটাই বেস্ট ডে না এখনো, কিন্তু লেটস সি। আর তারপরে বন্ধুর বার্থডে আছে, তো ওটা রেকর্ড করবো। সো আমার ফ্রুটস কাটা হয়ে গেছে, এখন এটা খাবো। দিস ইজ হাউ ইট লুকস, অ্যাপেল অ্যান্ড কলা। আমি জানিও না এটাকে ফ্রুট স্যালাড বলবো না কি বলবো। চলো চলো লেটস গো। উলু দেওয়া হচ্ছে কেন? হ্যাঁ গান চালা গান চালা। So guys, I'm back from the gym. The birthday celebration went well. Workout was okayish. আর একটু ভালো ওয়ার্কআউট করা স্টার্ট করি আমি। আই এম নট ফিলিং ইট ইয়েট। আগে খুব ভালো ওয়ার্কআউট হতো, এখন আস্তে আস্তে আসছে ব্যাপারটা। এখনো আসেনি, আস্তে আস্তে আসুক, তারপরে আমি ওটাও ব্লগ করা স্টার্ট করব। আর আমি এই ডিনারটা খেলাম। আই হোপ ইউ গাইজ হ্যাভ এনজয়েড দ্য ব্লগ। আর আরও ইন্টারাক্টিভ করার চেষ্টা করব, আরও প্ল্যানস, আরও আইডিয়াস আনার চেষ্টা করব কী করে ব্লগে দেখাতে পারি। দিস মাস্ট মাই রেগুলার ডে, যেদিন আমি অফিস যাই তারপরে জিম যাই। আজকে সেলিব্রেশন হয়েছে, অন্যদিন জিমে ওয়ার্কআউট করি আর ওটাই করি শুধু, তো ওটা আস্তে আস্তে আমি আনবো ব্লগে। অলসো তোমরা কি ভাবলে শেষ হয়ে গেছে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট হোয়াট এভার ইউ ওয়ান্ট, ওকে? এখন আমি সহ্য করে নেবো, পরে কিন্তু করবো না সাবস্ক্রাইব না করলে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই।